হেড ওয়েদারল্যান্ড লাবুশেন স্মিথ প্রথম টেস্টের আগের দিন ঠিক এভাবেই কর গুনে গুনে নিজেদের একাদশ জানিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। যেন কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা নাই, প্রতিপক্ষ তাদের নিয়ে কি প্ল্যান করলো তাদের নিয়ে বিন্দুমাত্র চিন্তা তাদের নাই। প্যাট কামিন্স সাহস দেখিয়েছিলেন, তবে এবার তিনি আর সেই সাহসটা করলেন না। আজকে প্রথমেই তাকে সেই প্রশ্নটা করা হয়েছিল যে আগামীকালের একাদশ কি হবে। প্যাট কামিন্স বলেন, কালকে আমরা সকালে উইকেট দেখব, তারপরই একাদশ নির্বাচন করব। প্রথম দিন কামিন্স বেশ অবাকই করেছিলেন। আসলেন, সাফ নিজেদের 11 জন ক্রিকেটারের নাম বলে দিলেন একদম প্রথম প্রশ্নের উত্তরে। এমন সংস্কৃতির সাথে খুব বেশি পরিচয় নেই আমাদের, তবে কামিন্স সেটাই করলেন। শুধুমাত্র বাংলাদেশের বেলা না, গেল কয়েক বছর ধরেই সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে এমনটাই করে আসছেন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন। তবে এবার সেই পন্থা থেকে পিছু হাঁটতে তিনি বাধ্য করলো বাংলাদেশ বোঝালো আগের দিন যদি তারা পরিকল্পনা জানিয়ে দেয়, বাংলাদেশ তাদের খুব ভালোভাবেই নিজেদের মাটিতে চ্যালেঞ্জ জানাতে পারে। এতদিন অস্ট্রেলিয়া ছিল অপ্রতিরোধ্য নিজেদের মাটিতে। শ্রীলঙ্কার মতো দল তাদের কখনো নিজেদের মাটিতে হারাতে পারেনি। পাকিস্তান হারিয়েছে বহু বছর আগে। ইন্ডিয়া এখানে নিয়মিত খেলে, তারা জেতে, তবে বাকি এশিয়ার দুই দেশ কিন্তু সেটা করে দেখাতে পারেনি। বাংলাদেশ যেটা করে দেখিয়েছে, এবং তারপরই আসলে প্যাট কামিন্সের এই প্রত্যাবর্তন, এই বদলে যাওয়া, যেখানে নতুনভাবে নিজেকে হাজির করলেন তিনি আর এখন ম্যাচের আগের দিন একাদশ বলতে চান না। সেই সাহসটাই তিনি আসলে করলেন না। সেই সাহসটাই তিনি আসলে নিজেদের নিয়ে সেই কনফিডেন্স দেখাতে পারলেন না। এটা একটা বড় প্রাপ্তি। যে দলটা সবসময় সব ফরম্যাটে দাপট দেখায়, যে দলটা অন্য দলের চেয়ে আলাদা, যে দলটার অ্যাটিটিউড, যে দলটার সব কিছু তাদের আলাদা করে, সেখান থেকেই পিছু হাঁটতে বাধ্য হলেন প্যাট কামিন্স। এবং এমন কিছু হয়তো অতীতে কখনো কেউ ভাবেনি যে বাংলাদেশের সাথে প্রথম ম্যাচ খেলার পরই তার স্ট্র্যাটেজিতে পরিবর্তন আনবে। একরকম ভয় পেয়েই বদল আনা। নয়তো প্রথম টেস্টের আগে যে কাজটা তিনি করেছেন, দ্বিতীয় টেস্টের আগে তিনি সেই কাজটা তিনি করার সাহস করলেন। এমনকি প্রশ্ন করার পরেও বাংলাদেশের ক্রিকেটার সবসময় বলে, নাজমুল হোসেন সাদ আগের দিনে বলেছেন যে আমরা সকালে একাদশ ঠিক করবো, আমরা সকালে সিদ্ধান্ত নেব উইকেট দেখে, এবং আজকেও তিনি একই কথা বলেছেন। তবে কামিন্স নিজের কথা থেকে সরেছেন, অর্থাৎ এতদিন তিনি যে স্ট্র্যাটেজিতে ছিলেন, এতদিন যেভাবে সাহস দেখিয়েছেন ইন্ডিয়ার বেলাতেও, সেই জায়গা থেকে বাংলাদেশ তাদের সরে আসতে বাধ্য করেছে। বোঝাই যাচ্ছে কতটা চাপে তারা আছেন। তবে অস্ট্রেলিয়ান গণমাধ্যমের খবর, অল আউট পেস অ্যাটাক নিয়ে তারা নামবেন, এবং এই মাঠের কিউরেটর, যিনি গ্যাবারো কিউরেটর, তিনি জানিয়ে দিয়েছেন উইকেট হবে পেস ফ্রেন্ডলি, এবং প্রথম 1-2 দিন খুবই পেস সহায়ক উইকেট হবে, তারপর হয়তো একটু ব্যাটিং ফ্রেন্ডলি, একটু ব্যাটারদের জন্য সহায়তা থাকবে, কিন্তু তারপর আবারও ওই একই কাজ থাকবে। স্পিনারদের জন্য সহায়তা থাকতে পারে, সেটা খুবই কম। এবং অস্ট্রেলিয়ান গণমাধ্যমের খবর, অল আউট পেস অ্যাটাক নিয়ে নামছে, কিন্তু নাথান লায়নকে হয়তো বা সরে যেতে হতে পারে, তার জায়গায় আরেকজন পেসার খেলবেন। বোঝাই যাচ্ছে কি অপেক্ষা করছে এই টেস্টে, এবং অস্ট্রেলিয়া আসলে কতটা চাপে আছে। সেই চাপটা অস্ট্রেলিয়ান ক্যাপ্টেনও অনুভব করতে পারছে অস্ট্রেলিয়ার অন্য ক্রিকেটাররা। সেটা তাদের বডি ল্যাঙ্গুয়েজের পরিষ্কার। প্রথম টেস্টের আগে যেভাবে তারা খেলেছে, যেভাবে তারা দাপট দেখিয়েছে, দ্বিতীয় টেস্টে আগে সেই দাপটটা, সেই দম্ভ আর রইল না, সেটা বলাই যায়। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম, ম্যাকাই, অস্ট্রেলিয়া।